ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জড়িত আছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন এবং এদেশে জনগণের ভোটের অধিকার এবং ভাতের অধিকারের জন্য সংগ্রাম করে আসছে। আমরা কেয়ারটেকার সরকারের অধীনে বিগত কয়েকটি নির্বাচনে সুন্দর এবং সুষ্ঠুভাবে সরকার গঠন করার জিনিস লক্ষ্য করেছি, কিন্তু পরবর্তী পর্যায়ে বর্তমান ক্ষমতাসীন সরকার, আওয়ামী সরকার, তারা কেয়ারটেকার সরকারকে বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার চেষ্টা করেছে এবং নিজের ইচ্ছামতো দিনের ভোট রাতে দিয়ে অথবা ভোট ডাকাতির মাধ্যমে অথবা ভোটার ছাড়াই নির্বাচিত হয়ে দেশকে পরিচালনা করার একটা স্বৈরাচারী প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশের জনগণ সরকারের এই ধরনের আচরণ মোটেও বরদাস্ত করতে চায় না এবং এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের বিভিন্ন দল, বিশেষ করে বিরোধী দল যারাই আছেন, এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বর্তমান সরকার সেটা বরদাস্ত করতে চায় না। বিরোধী দলের নেতৃত্বকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে তাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়ে গায়েবী মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করছে। কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়ে এদেশে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য ঘোষণা দেওয়ার পরে দেখা গেল এই সরকার তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবং মিথ্যা মামলা দিয়ে তাকে রিমান্ডের মাধ্যমে নির্যাতনের শিকার করে এখন তাকে জেলের কারাগারে অন্তরীণ করে রেখেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের মানুষ গণতন্ত্র চায়, তাদের ভোটের অধিকার চায়। এই ভোটের অধিকার যতদিন প্রতিষ্ঠা না হবে আমাদের এই আন্দোলন চলবে। বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক দল, সকল সময়ে সকল নির্বাচনে নিয়মতান্ত্রিকভাবে আমরা এই চেষ্টা চালিয়ে গেছি। আমাদের সম্পর্কে দেশের জনগণ ভালোভাবে অবহিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর ইতিহাসে কোনোদিন সন্ত্রাসবাদ ছিল না, জঙ্গিবাদ ছিল না, বরং সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধেই জামাত ইসলামী অবস্থান গ্রহণ করে এবং এজন্য জামাতের নেতৃবৃন্দকে অনেককে নিহত হতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমাদের সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তিনি বই লিখেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সত্যিকারভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করে গেছেন। আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার এই যুগপৎ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় মিটিং মিছিল করার জন্য চেষ্টা করেছে। বিগত যুগপৎ আন্দোলনের জন্য যে ঘোষণা হয়েছিল 24 তারিখ, দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য বিরোধী দল সহ আমরা নিয়মতান্ত্রিকভাবে মিছিল করেছি, গণমিছিল করেছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিয়েছে এবং এটা গ্রহণ করেছে। বিশেষ করে ঢাকায় একটি প্রোগ্রামের কারণে সরকারি দলের পক্ষ থেকে তারা বিরোধী দলের প্রোগ্রামকে পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করার কারণে এটা 30 তারিখে আমরা স্থানান্তর করেছিলাম এবং 30 তারিখ ঢাকা মহানগরীতে গণমিছিল করার জন্য প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছিল সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে এবং সুন্দরভাবে মিছিল পরিচালনা করছিলেন আমাদের ঢাকা মহানগরী উত্তর জামাত আমির নিজেই মিছিলে নেতৃত্ব দিয়েছেন এবং আপনারা ভিডিও দেখলে দেখবেন সেখানে সুন্দরভাবে গুছানোভাবে পাশ দিয়ে অনেক কিছু চলে যাচ্ছে যানবাহন, কোনো ধরনের কোনো ব্যাঘাত সেখানে সৃষ্টি হয়নি। শান্তিপ্রিয় একটা মিছিলকে দেখা গেল কিছু সংখ্যক অতি উৎসাহী পুলিশ সেটাকে বাধাগ্রস্ত করেছে এবং বাধাগ্রস্ত করে ব্যানার কেড়ে নিয়েছে এবং এই ফুটেজে যারা দেখেছেন তারা দেখবেন এখানে বাড়াবাড়ি মিছিলের পক্ষ থেকে ছিল না, বরং কিছু সংখ্যক উৎসাহী ওই সমস্ত পুলিশের কারণেই এটাকে একটা সংঘর্ষের রূপান্তর করার চেষ্টা করেছে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ
জামাত ইসলামী পুলিশের সাথে তাদের কোনো দুশ্মনী নাই। পুলিশের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর আস্থা আছে। পুলিশ জনগণের বন্ধু। আমরা পুলিশের সাহায্যে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠাও এটাই আমরা চাই। কিন্তু কিছু সংখ্যক অতি উৎসাহী পুলিশের কারণেই দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এরকম ডিস্টার্ব হয়। আমাদের জামাত ইসলামীর মিছিলে যে হামলা করা হয়েছে, যে হামলা হয়েছে, এটা আমরা বলবো এক পক্ষ থেকেই হয়েছে, মিছিলের পক্ষ থেকে কোনো হামলা হয় নাই। আর এটা যদি দেশবাসী আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কোথাও মিছিলের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি করা হয়েছে দেখা যায় না। হাজার হাজার মানুষের মিছিল, সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে তারা চলে যাচ্ছে। তো এটা কতটা ধৈর্য থাকলে পরে এই ব্যানার কাড়ার পরেও কিন্তু পুলিশের প্রতি কোনো ধরনের কোনো আক্রমণের কোনো দৃশ্য দেখা যায় না, বরং উল্টা তাদের পক্ষ থেকে এটা এসেছে। তা আমরা বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী শান্তিপ্রিয় মিছিল করছিল এবং সেখানে নিয়মতান্ত্রিকভাবে মিছিল করা সাংবিধানিক অধিকার, এবং বাংলাদেশ জামাত ইসলামী নিয়ম মেনেই কাজগুলো করেছে। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ মহানগরী আলাদা আলাদাভাবে তারা গণমিছিল করার জন্য পরিকল্পনা গ্রহণ করে, এবং এটা যাতে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, আইন শৃঙ্খলা বাহিনী যাতে সহযোগিতা করে, শৃঙ্খলা রক্ষা করে, সেজন্য ডিসেম্বর মাসের 25 তারিখেই ঢাকা মহানগরী দক্ষিণের অফিস থেকে একটি অনলাইনে দরখাস্ত পুলিশ কমিশনার বরাবরে পাঠানো হয়। পরবর্তী পর্যায়ে এটাকে আরও যাতে গ্রহণযোগ্য হয় এবং তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই, সেই জন্য সশরীরে 3 জন ব্যক্তির সমন্বয়ে সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত প্রতিনিধি সমন্বয়ে গঠিত সেই প্রতিনিধি দল ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের অফিসে যান এবং সেখানেই তারা এই অফিসে দরখাস্ত দিয়ে রিসিভাল নিয়েই ফিরে আসেন। এই জন্য এখানে কোনো ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই যে বাংলাদেশ জামাত ইসলামী যোগাযোগ করে নাই, তারপরে সহযোগিতা চাই নাই, অনুমতি চাই নাই, এরকম কথা কেউ যদি বলে থাকেন তাহলে অজ্ঞতাবশত তিনি বলেছেন। এটা পরিষ্কারভাবে আমাদের রেকর্ড আছে এবং যে কেউ আপনার ইচ্ছা করলে আমাদের অফিসে যোগাযোগ করে সে কপিও দেখতে পারবেন। সেই জন্য আমরা আশা করছি ভুল বোঝাবুঝির অবসান হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী দেশটাকে শান্তিপ্রিয়ভাবে পরিচালনার জন্য সরকারকে অনুরোধ করছে। আমরা কোনো ক্ষতিকারক যদি এলিমেন্ট হইতাম তাহলে সেদিন মিছিল থেকে অনেক কিছু ঘটে যেতে পারত, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যদি কোনো বাড়াবাড়ি করি এটা শুধু দুনিয়াতে নয় আখেরাতেও আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের মিছিলে হাজার হাজার কর্মী থাকা সত্ত্বেও কেউ বাড়াবাড়ি করেনি, সীমা লঙ্ঘন করেনি। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই মিছিলে যে সমস্ত ভাইরা ছিলেন এবং তারা ধৈর্যের সাথে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে তারা মিছিল পরিচালনা করেছেন। তারা মার খেয়েছেন, আহত হয়েছেন, কিন্তু তারা বাড়াবাড়ি করেন নাই, কোনো ধরনের সীমা লঙ্ঘন করে নাই। বরং আমরা দেখলাম যে থানাতে গিয়ে 2 জন ভাইয়ের হাত ভেঙে ফেলা হয়েছে। এটা অত্যন্ত অন্যায় কাজ করেছে, মানবিকভাবে খুবই অন্যায় করেছে। কেউ যদি অন্যায় করে তাহলে তার জন্য বিচার আছে, বিচার করে শাস্তি দিতে পারে, কিন্তু থানায় নিয়ে যে তার হাত ভেঙে দিতে পারে না, পা ভাঙতে পারে না, অমানবিক। সারা দুনিয়া দেখছে যে কী ধরনের কাজ বর্তমান সরকারের নির্দেশনায় এগুলো হচ্ছে। আমরা বলবো যে আমরা চাই একটা ভালো সরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচাইতে ভালো সরকার হচ্ছে ওই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণ সরকারকে ভালোবাসে, এবং সবচাইতে খারাপ সরকার হচ্ছে ওই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে না এবং জনগণও সে সরকারকে ভালোবাসে না। আমরা তাই ভালো সরকার চাই, খারাপ সরকারের বিদায় চাই, এবং ভালো সরকার তখনই হবে যখন জনগণের ভোটে নির্বাচিত হবে। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই অধিকার যখন প্রতিষ্ঠা হবে তখনই সত্যিকারভাবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আর জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মেজরিটি লোক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি আস্থা আছে। আল্লাহর প্রতি ঈমান আস্থায় যাদের বিশ্বাস আছে তারা এই দেশে কোরআন সুন্নাহর আইন চালু করে দেশকে সুন্দরভাবে চালাতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন সৎলোকের শাসন প্রতিষ্ঠা করে একটা সুখী সমৃদ্ধশালী একটি ইসলামী সমাজ গড়তে চায়।
আলহামদুলিল্লাহ অতীতে আমরা সে ভূমিকা পালন করেছি, সামনেও সুযোগ পেলে আমরা সেই ভূমিকা পালন করব। আমাদের সকলের সাথে বন্ধুত্ব আছে, কারোর সাথে শত্রুতা নাই, আমরা কাউকে শত্রু মনেও করি না। আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সহ অবস্থানের রাজনীতি করি। লেট আস অ্যাগ্রি টু ডিফার। আমাদের বিরোধিতা থাকতে পারে, একে অপরের সাথে মতের বিরোধিতা থাকতে পারে, কিন্তু তাই বলে একজন আর একজনের দুশ্মন হবে, তাকে মারবে, তাকে উচ্ছেদ করবে, এই উচ্ছেদের রাজনীতি, এই ঘৃণার রাজনীতি বন্ধ হোক, সহ অবস্থানের রাজনীতি চালু হোক, এটা আমরা চাই। এবং আমাদের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সকলেই আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্যই তারা নিয়োজিত, এবং এই আইনের শাসন তারা কায়েম করবে, তারা সাম্য কায়েম করবে, ইনসাফ কায়েম করবে। এক দেশের দুটো আইন তো চলতে পারে না। কিছু লোককে মিছিল করার জন্য দেওয়া হবে আর কিছু লোক তাকে দেওয়া হবে না, বরং তাদেরকে সাইজ করা হবে ইত্যাদি ধমকি ধামকি যে বলা হয়, এটা কোনো ভদ্র ভাষা হইতে পারে না, এটা একটা অভদ্র ভাষা হইতে পারে, কোনো ভদ্র লোকের ভাষা হইতে পারে না। আমরা অনুরোধ করব যারা বিবেকবান, বুদ্ধিমান এবং সমাজকে যারা চিন্তা ভাবনা করে পরিচালনা করেন, তারা ইনসাফ কায়েম করবেন, সাম্য কায়েম করবেন, সকলের প্রতি সমান আচরণ করবেন। কিছু দলের প্রতি এক আচরণ, অন্য একটা দলের প্রতি আলাদা আচরণ, এটা জনগণ কেউ ভালো মতো নিচ্ছে না, নেবে না, বরং আজ হোক কাল হোক তারা জনগণের ঘৃণার পাত্র হয়ে যাবে। এই জন্য আসুন আমি সকলকে উদাত্ত আহ্বান করি, পুলিশ বাহিনীর লোকদের, আমাদের বিচারকদেরকে এবং দেশের প্রশাসনে যারা আছেন এবং রাজনৈতিক দলকে যারা পরিচালনা করছেন, আসুন সহ অবস্থানের রাজনীতি করি, দেশটাকে একটু শান্তির দিকে নিয়ে যায়, অশান্তি থেকে, বিশৃঙ্খলা থেকে, মারামারি থেকে, ফিতনা ফাসাদ থেকে আমরা এই দেশটাকে রক্ষা করতে চাই। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের আচরণের কারণে আজকে জলে স্থলে এই ধরনের ফিতনা ফাসাদ হচ্ছে। আমরা যদি ভালো হই, আমরা যদি সহ অবস্থান করতে পারি এবং ভালো আচরণ করতে পারি, সকলের সাথে আমরা মিলেমিশে চলতে পারি, দেশটা উন্নতির শিখরে চলে যাবে, এভাবে ধ্বংস হবে না। বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এখনও সময় আছে, সময় আসছে, যদি আমরা এটাকে ভালো করতে পারি আমরা ভালো অবস্থানে যাব। আর তা না হলে যেভাবে বিপদ আসছে চতুর্দিক থেকে, আল্লাহর গজবও দেখা যাচ্ছে সামনে, সেই জন্য এই গজবের হাত থেকে বাঁচার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ এগুলা বাদ দিয়ে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্বের মধ্য দিয়ে একটা মানবিক সমাজ, একটা কল্যাণমূলক সমাজ গড়ার জন্য এগিয়ে যাই। আমি সবাইকে এই উদাত্ত আহ্বান জানাতে চাই, সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, সময় আছে, জনগণের দাবি মেনে নিন। দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় সরকারের অধীনে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন এবং আপনাদের সম্মান রক্ষা করেন। তা না হলে এটা যদি গ্রহণ না করেন তাহলে পরিণতি খুবই খারাপ হবে, যেটা কল্পনা করা যায় না। অতীতে ক্ষমতার হস্তান্তর হয়েছে বিভিন্ন ধ্বংসাত্মক প্রক্রিয়ায়, আমরা এগুলো চাই না। লাশের রাজনীতি আমরা চাই না, মানুষ হত্যার রাজনীতি চাই না। আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে চাই। এদেশের জনগণ শান্তি শৃঙ্খলা প্রিয়, তাদের মৌলিক চাহিদাকে সামনে রেখে আসুন আমরা সকলেই ভালোভাবে আচরণ করি। জেলের মধ্যে যারা আছে, আমাদের আমিরে জামাত সহ বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নির্দোষ যারা আছে তাদের সবাইকে মুক্তি দিয়ে দেশকে একটু সুন্দর পরিবেশের দিকে নিয়ে যায় এবং সহ অবস্থানের রাজনীতি নিয়ে আমরা দেশটাকে একটু গণতান্ত্রিক আচরণের দিকে ফিরিয়ে আনি, তাহলে আমরা কল্যাণ লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে অতীতের ভুল ত্রুটি, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের সকলের বোধটাকে যেন আল্লাহ তাআলা সুন্দরভাবে বোধোদয় করেন, যাতে আমরা সঠিকভাবে আচরণ করতে পারি, ভালো আচরণ করতে পারি, সাংবিধানিকভাবে, গণতান্ত্রিকভাবে, মানবিকভাবে এবং আন্তর্জাতিকভাবে যে স্ট্যান্ডার্ড আছে, ইনসাফ, যে শৃঙ্খলার যেসব নিয়ম নীতি আছে, আমরা সেগুলোকে সামনে রেখে এগিয়ে যাই। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের দেশটাকে শান্তিপ্রিয়ভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করে এবং বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কর্মী বাহিনী নেতৃবৃন্দকে শান্তিপ্রিয়ভাবে, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।